আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। এখন বিকেল যাচ্ছি একটু ক্যাম্পাসটা ঘুরতে, আর তার সাথে সাথে একজন বন্ধু আসবে তার সাথে দেখা করতে। কিন্তু তার আগেই দেখুন কাকে দেখতে পেয়েছি। হ্যাঁ, এখানে এই যে একটা বন্ধুকে দেখতে পেয়েছি যে নিশ্চিন্তে জল খাচ্ছে। থাক, ওকে ডিস্টার্ব করব না, ও নইলে ভয়ে পালিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সীমানা প্রাচীর। মানে এখান পর্যন্ত ক্যাম্পাসটা এন্ড, এবার এখান থেকে জঙ্গলটা স্টার্ট হবে। দুপাশে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে স্টাফ কোয়ার্টার। এই যে অতিথিটাকে আপনি দেখলেন, এই অতিথি কিন্তু এখানে প্রচুর আছে। ওই যে দেখুন, বলতে বলতে আরও 3জন অতিথিকে বা বন্ধুকে দেখতে পেয়েছি। এই যে একজন জঙ্গলে ঢুকলেন, এই যে একজন এখানে রয়েছেন, আর এই দেখুন রাস্তা অবরোধ করে একজন দাঁড়িয়ে রয়েছে। শিংগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর। থাক, ওর কাছে যাব না, ওটা পুরুষ হরিণ। এই পুরুষ হরিণগুলো থেকে একটু দূরে থাকা ভালো, কারণ ওরা নলেই আপনার দিকে এগিয়ে আসবে অ্যান্ড হয়তো আপনাকে শিং দিয়ে গোজাও মেরে দিতে পারে, বলা যাচ্ছে না। এর থেকে অনেক সুন্দর সুন্দর শিং, মানে আরও আঁকানো বাঁকানো বড় বড় শিংওয়ালা হরিণ আছে। এই যে দেখতে পাচ্ছেন এই ধারের জঙ্গলটা। যাই হোক, এখন আমরা যাচ্ছি সামনের দিকে। এই যে রোডটা ধরে আমি যাচ্ছি, এটাকে বলি আমরা ক্রস রোড। আর এই যে দেখুন আবার 4জন বন্ধুর সাথে দেখা। যাই হোক, ওরা ওদের কাজ করুক, ওরা ঘাস টাস খাক, কী খাচ্ছে খাক, আমরা আমাদের গন্তব্যের দিকে যাই। এই ক্রস রোড থেকে এবার এই যে দেখুন মেন রোডে চলে এসেছি। এই রোডটার নাম হচ্ছে বন এভিনিউ। এই পুরো রুটটা হচ্ছে বন এভিনিউ, যেটা দিয়ে বাসটা যাচ্ছে। এই যে হলুদ কালারের যে বাসটা, এই যে সামনেই দেখতে পাচ্ছেন একটা বাস স্টপ করা রয়েছে। এই বাসটা হচ্ছে ইনস্টিটিউটের বাস, যেটা সকালবেলা 6টা বা 6:10 থেকে মেন গেট থেকে স্টার্ট হয়। আর এর এন্ড টাইম হচ্ছে সম্ভবত 9:30 বা 9:40। হ্যাঁ, আর বাসটা মেন গেট থেকে জার্নিও স্টার্ট করে, আর ওর এন্ড পয়েন্টটা হচ্ছে ভেলাচেরি গেট, বা যেটাকে আমরা অ্যালুমনাই জোন বলি, আর তারামানি গেট বা হস্টেল জোন, দুটো জায়গায় বাসটা যায়। আর এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে এই পুরোটাই হচ্ছে রেসিডেন্সিয়াল জোন। আর এই যে বটগাছগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে এই বটগাছটা অনেকগুলোই রয়েছে। এখানে মোট 4টে গেট আছে। মেন গেট, আর দেয়ার গেট, তারামানি গেট, আর হচ্ছে ভেলাচেরি গেট। আর ওইটা তো মেন গেট থেকে স্টার্ট হয়, আপনাদের বললাম। এখন আমরা যাচ্ছি টুকটুক টুকটুক করে গজেন্দ্র সার্কেলের দিকে। দেখতে পাচ্ছেন বটগাছটা কত সুন্দর লাগছে না? যেন মনে হচ্ছে শান্তির একটা ছাওয়া। এখানে গাছের তলায় বসলে এত ছায়া লাগে, মনটা শান্ত হয়ে যায়। যাই হোক, এসেই পড়েছি গজেন্দ্র সার্কেলে। এই গজেন্দ্র সার্কেল থেকে 4টে জোন যায়: হস্টেল জোন, অ্যালুমনাই জোন, বন এভিনিউ অ্যান্ড দিল্লি এভিনিউ। এই যে দেখতে পাচ্ছেন দুটো হাতি দাঁড়িয়ে রয়েছে, হয়তো এই জন্যেই গজেন্দ্র সার্কেল। যাই হোক, আমার ঠিক জানা নেই, জানলে আপনাদেরও জানিয়ে দেব। এখন যাচ্ছি সোজা, এটা যে রুট দিয়ে আমি যাচ্ছি এটা হচ্ছে অ্যালুমনাই জোন। আর আমার বাম পাশে রয়েছে, দেখতেই পাচ্ছিলেন যে ওটা হচ্ছে ক্যাম্পাসের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক। এই যে এটা ক্যাম্পাসের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক। ওই যে দেখুন কাকে দেখতে পেয়েছি, বাদল বাবাজিকে। সাক্ষাতে দেখা না পেলেও আপাতত আজকে ছবিতে দেখে নিয়েছি তাকে। এইটা হচ্ছে ক্যাম্পাসে, এটা হচ্ছে মেকানিক্যাল সায়েন্স ব্লক। আর এটা মেকানিক্যাল সায়েন্স ব্লকের ফ্রন্ট জোনটা। পিছনে এটা বিশাল বড় মানে ডিপার্টমেন্ট। পিছনের দিকে আরও বড় ডিপার্টমেন্ট আছে। এখন মোটামুটি বিকেলবেলায় 4:30 পৌনে 5টা, তো তাই রাস্তায় একটু বেশিই ভিড়। দেখতেই পাচ্ছেন রাস্তায় মোটামুটি ভিড় রয়েছে। আর এই যে এইটা হচ্ছে সম্ভবত, হ্যাঁ, মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপার্টমেন্ট। পাশেও কোনো একটা ডিপার্টমেন্ট রয়েছে। এই দিকটাতে অনেক ডিপার্টমেন্ট আছে। তো যাই হোক, পরে পরে আপনাদের সব ঘুরে দেখাবো। এই বিল্ডিংটা নতুন তৈরি হচ্ছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, তো যখন হয়ে যাবে আপনাদের দেখাবো। এখন সোজা যাচ্ছি আমরা ভেলাচেরি গেটের দিকে। এই যে দেখুন সব সাইকেল চালিয়ে যারা যাচ্ছেন, এনারা সব স্টুডেন্টই। তো এখানে স্টুডেন্টরা বেশিরভাগই সব সাইকেল চালায়, আর 2 হুইলার চলে, মানে স্কুটি বাইক। যারা এখানে জব টব করেন, আর স্টুডেন্টরা হচ্ছে সাইকেল নলে বাস। আর গাড়ি টাড়ি যেগুলো দেখতে পাচ্ছেন, হয় ফ্যাকাল্টি, ইঞ্জিনিয়ার, এইসব লোকেদের আছে। এই জায়গাটায় দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কত সুন্দর, বটগাছগুলো, শান্তির ছায়া একটা। এসে গিয়েছি আমরা ভেলাচেরি গেটে, মানে এখানে এবার আমরা ক্যাম্পাস থেকে বাইরে বেরোবো। ওই যে দূরে বাসগুলো দেখতে পেলেন, এটা হচ্ছে এন্ড পয়েন্ট। আর বাস স্টপ একটা করা আছে। আপাতত যাব, গেটের বাইরে বেরোবো, বন্ধুর সাথে দেখা টাকা করে
তারপর আবার ক্যাম্পাসে ঢুকবো। দেখতেই পাচ্ছেন রাস্তায় খুব ভিড়ভাড় গাড়ি ঘোড়া, তাই আর এখানে ভিডিও করছি না। আবার দেখা হবে ক্যাম্পাসে গিয়ে। বন্ধুর সাথে দেখা করে কথা টথা বলে আমরা চলে এসেছি ক্যাম্পাসের মধ্যে ক্যাম্পাস ক্যাফেতে। হ্যাঁ, এটার নাম হচ্ছে ক্যাম্পাস ক্যাফে, শর্ট ফর্মে আমরা এটাকে সিসি বলি। হ্যাঁ, সিসি। এটা সকালবেলা ওই 8টা থেকে শুরু হয়, রাত 8টা পর্যন্ত চলে। আপনি এখানে সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান সব ধরনের খাবারই পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা একটু অর্ডার করেছি, দুটো ধোসা অর্ডার করেছি, মশালা ধোসা দুটো অর্ডার করেছি, আর অর্ডার করেছি একটু ফ্রেঞ্চ ফ্রাইস আর একটু ওয়াটারমেলন জুস। দেখি খাবারটা কতক্ষণে আসে। এই যে এসে গিয়েছে আমাদের ধোসা। এটা হচ্ছে মশালা ধোসা। মানে এই সাউথ ইন্ডিয়ান খাবার দাবার সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না, আর এখন যখন থেকে আমি চেন্নাই এসেছি এই খাবার খাওয়ার পর মানে আমি এর ফ্যান হয়ে গিয়েছি। এখানে চিৎকারটা মানে আওয়াজটা খুব জোরে হয়, তাই হয়তো আমার কথা আপনারা ঠিকঠাক শুনতে পাবেন না। যাই হোক, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, যেখানে মানে খুবই চিৎকার চেঁচামেচি। আর ওই যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস আর একটা মশালা ধোসা। এই যে এই সাদা মতো চাটনিটা যেটা দেখতে পেলেন, ওটা হচ্ছে কোকোনাট চাটনি আর সাম্ভার। তো আমি কোকোনাট চাটনিটা খাই না, কিন্তু ওনাদের আজকে আমি বলতে ভুলে গিয়েছিলাম, যার জন্য ওনারা ভুল করে দিয়ে ফেলেছেন। ভুলটা আমারই, যে আমি ওনাদের বলে দিইনি। এই মশালা ধোসার সাথে আমার এই সাম্ভারটা আমার খুব টেস্টি লাগে। তো যাই হোক, আমাদের খাওয়া টাওয়া হয়ে গেছে, এবার আমরা বাইরে চলে এসেছি। ভিতরে আসলে খুবই আওয়াজ, তার জন্য হয়তো কথাগুলো ভালো করে শোনা যাবে না আমার। এই যে দেখতে পাচ্ছেন এই গাড়িটা, এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা গাড়ি, কিন্তু দুর্ভাগ্যবশত আমি যখনই বেরোই গাড়িটা ভর্তি থাকে, আমি কোনো দিন বসার জায়গা পাই না। যেদিন বসার জায়গা পাবো সেদিন আপনাদেরও দেখাবো। এখন সোজা যাচ্ছি বাড়ির দিকে, মানে বেরিয়ে তো ছিলাম সেই বিকেলে, আপনি দেখতেই পেলেন, আর এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে, তাই বাড়ির দিকে টুকটুক করে এবার যাচ্ছি, গিয়ে রান্নাবান্না করতে হবে। আর ওই যে সামনে গজেন্দ্র সাইকেলের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এবার ওখান থেকে টার্ন নেব আমরা বন এভিনিউয়ের দিকে, মানে যেদিকে আমার কোয়ার্টারে যাওয়ার রাস্তাটা। এই গজেন্দ্র সাইকেলে সারা বছর এরকম সুন্দর সাজানো গোছানো থাকে, যখন কোনো অনুষ্ঠানে তখন তো আরও সুন্দর সাজানো থাকে। যাই হোক, যেদিন অনুষ্ঠান হবে আপনাদেরও সঙ্গে নিশ্চয়ই নেব। আপাতত ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটি ভালো লাগলে আমার পেজটা বা আমার চ্যানেলটা ফলো করবেন। আর দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।